আমার নামে একটি মেসেঞ্জারে স্ক্রিনশট ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বেশিরভাগ মানুষ এটাকে সত্যি মনে করছে। আমি এই বিষয়টি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব। লোকমান হোসেন স্যার অপরাধী কি অপরাধী নয়, এই বিষয়ে আমার কোনো মতামত নেই, কিন্তু তিনি নিজেকে নিরপরাধ বানাতে গিয়ে আমার মানহানি করছেন। আসসালামু আলাইকুম, আমি আশা সিদ্দিক শান্তা। সাম্প্রতিককালে লোকমান হোসেন স্যারের ছাত্রের হাত সফট বলে যেই ঘটনাটা ঘটেছে, আমি ওই বিষয়ে কথা বলতে এসেছি। লোকমান হোসেন স্যার অপরাধী কি অপরাধী নয়, এই বিষয়ে আমার কোনো মতামত নেই। ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই এবং কখনোই ছিল না, কিন্তু তিনি নিজেকে নিরপরাধ বানাতে গিয়ে আমার মানহানি করছেন। সেই জন্যই আজকের আমার ভিডিওটি করা। ইতিমধ্যেই আপনারা দেখেছেন ওনার এই ঘটনাকে কেন্দ্র করে আমার নামে একটি মেসেঞ্জার স্ক্রিনশট ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বেশিরভাগ মানুষ এটাকে সত্যি মনে করছে। আমি এই বিষয়টি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব। এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। প্রথমত, কোনোভাবে এই স্ক্রিনশটটি আমার নয় এবং মেসেঞ্জারে আমার এই বিষয় নিয়ে কারোর সাথেই কোনো আলাপচারিতা হয়নি। আপনারাও একটু ডিপলি চিন্তা করলে বুঝতে পারবেন এই বিষয়টি বানোয়াট। দ্বিতীয়ত, সেখানে উল্লেখ করা হয়েছে টাকা খেয়ে কাজটি করা হয়েছে। একটু ভাবুন তো, আমি কে? কেউ আমাকে কেন টাকা দিয়ে ওনার বিরুদ্ধে কাজ করাবে? তাছাড়া আমি কোনো সাংবাদিক নই এবং কোনো সম্পাদকও নই, এবং যেসব নিউজগুলো ভাইরাল হয়েছে এগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। টাকা যদি খাই তাহলে আমি কার কাছ থেকে খেয়েছি? আমাকে কেন কেউ টাকা দিবে? সেটা আগে লোকমান স্যার ক্লিয়ার করুক। এই ঘটনাটি আমি ডেইলি ক্যাম্পাসে দেখেছি। দেখার পর আমি স্বাভাবিকভাবেই সেটা শেয়ার করেছি। এই জন্যই কি তিনি আমাকে অভিযুক্ত করতে পারেন? তৃতীয়ত, এই মেসেঞ্জারের স্ক্রিনশটটি যে একটি অদক্ষ হাতে এবং দুর্বল স্ক্রিপ্টে তৈরি করা হয়েছে, তার বিবরণ হলো তাড়াহুড়ো করে আমার আইডি থেকে আমার ছবি নিয়ে আমার নামে একটি ফেক আইডি খোলা হয়েছে এবং সেখানে তারা মেসেঞ্জারে নিজেরাই নিজেদের সাথে কথোপকথন চালিয়েছে। একটু লক্ষ্য করলেই দেখবেন সেখানে এক প্রশ্নের এক উত্তরেই কথোপকথনটি ক্লিয়ার করা হয়েছে। ভাবুন তো, কেউ যদি টাকা খেয়ে থাকে তাহলে কি সে এক লাইনে এক উত্তরেই সেটা স্বীকার করে ফেলবে? আলাপচারিতাকে আরো দীর্ঘায়িত হওয়া খুব স্বাভাবিক বিষয় নয়? অর্থাৎ এই কাজটি তাড়াহুড়ো করার কারণেই হয়েছে। নিজেকে নিরপরাধ বানানোর এই দুর্বল চেষ্টা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য? তারা দক্ষ ফেসবুক ইউজার এবং জ্ঞানী, তারা কি তার এই দুর্বল স্ক্রিপ্টগুলো বিশ্বাস করবে? কিন্তু তিনি আমার এই মিথ্যে স্ক্রিনশটটি ভাইরাল করার মিথ্যা চেষ্টা করে যাচ্ছেন, যদিও তাতে আমার কোনো কিছুই যায় আসে না, কারণ আমি এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই। শুধুমাত্র ডেইলি ক্যাম্পাসের এই পোস্টটি শেয়ার করার কারণেই উনি আমার পিছনে লেগেছেন। লোকমান স্যারের কাছে আমার প্রশ্ন, আপনি আমাকে জড়িয়ে নিজেকে নিরপরাধ বানানোর মিথ্যা চেষ্টা কেন করছেন? কি আপনি নিজেকে নিরপরাধ বানাতে পারবেন? ইতিমধ্যে মেসেঞ্জারের স্ক্রিনশটগুলোর সব কপি প্রশাসনের সাইবার টিমের কাছে জমা দেওয়া হয়েছে। ওনারা তদন্ত করছেন। ওনারা ভীষণ চতুর ভাবে আমার নামে একটি ফেক আইডি খুলে মেসেঞ্জারের স্ক্রিনশটটি নিয়ে তারা আবার ওটি ফেসবুক থেকে মুছে ফেলেছেন, কেন কেউ বিষয়টি বুঝতে না পারে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি, ঠিক সময়ে সঠিক কাজটি হবে বলেই আশা করি। এই ব্যাপারে কেউ কোনো বিভ্রান্তিতে জড়াবেন না। আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, বিগত 2 দিন বিষয়টি ভাইরাল হওয়ার পর আমি চুপ ছিলাম, বিষয়টি নিয়ে কোনো কথা বলা শ্রেয় মনে করি। কিন্তু আমার নিকট আত্মীয়রা মনে করছেন মৌনতাই সম্মতির লক্ষণ। এটি যেন কেউ ভাবতে না পারে, সেজন্যই আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও বার্তা। আমিও চাই সত্য উদ্ঘাটিত হোক, কারো মান সম্মান নিয়ে কেউ টানাটানি না করুক। সত্যর বিজয় হবে ইনশাল্লাহ। সবাই ভিডিওটি ছড়িয়ে দিবেন। আশা করছি লোকমান স্যার আমার বিরুদ্ধে যেই মিথ্যে তথ্যগুলো ছড়াচ্ছেন এই বিষয়ে ওনার শুভবুদ্ধির উদয় হবেন। সবাই ভালো থাকবেন, গুজবে কান দিবেন না, সত্য মিথ্যা যাচাইয়ের চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।